চারদিকে কনকনে শীত, সূর্যের দেখা নেই। শীত আর ঘন কুয়াশাকে উপেক্ষা করে খেজুরের রসের স্বাদ নিতে খেজুর রস প্রেমীদের উপচে পড়া ভিড়। পৌষের এই শীত পুরনো ঐতিহ্য খেজুরের রস নিয়ে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ জামশেদ মিয়া। কনকনে শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে খেজুরের রসের স্বাদ নিতেই খেজুরের রস প্রেমীদের ভিড়। খেজুরের রস দেখলেই স্বাদ নেওয়ার ইচ্ছা হয় না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। ভোরের কুয়াশা ভেদ করে পূর্ব দিগন্তে আভা ছড়াতে শুরু করেছে সূর্য। এরই মাঝে টাটকা রসের স্বাদ নিতে কনকনে শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে রাস্তার দুই পাশে ভিড় করছেন রসপ্রেমীরা। আমার নাম আয়েশা খাতুন। আসলে এত সকালবেলা এত সুন্দর একটা পরিবেশে খেজুরের রস খেতে এসেছি। আজকে প্রথম খেলাম। আসলে আমি ভাবছি কিরকম টেস্ট যেন হয়। অসাধারণ একটা টেস্ট। মানে আল্লাহর যে কি নেয়ামত, এটা না খেলে কেউ বুঝবে না। আর খুবই মজার খেজুরের রসটা। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে শীতের ঐতিহ্য শুধু শুনেই গেছি, আজকে বাস্তবে খেলাম। শিশির সিক্ত নরম ঘাস মারিয়ে হাড়ি ভরা খেজুরের রস গাছ থেকে নামিয়ে আনছেন গাছিরা। এমন দৃশ্য চোখে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের খিরনাল ও লক্ষ্মীপুর গ্রামের রাস্তার দুই পাশে। দেখা যায় পৌষের শীতে চারিদিকে কুয়াশাচ্ছন্ন। ভোরের আলো ফুটতে না ফুটতেই 20 থেকে 30 বছর বয়সী শতাধিক যুবক মোটরসাইকেল, সিএনজি এবং অটোরিক্সা যুগে কয়েকদিন ধরেই তারা জেলার বিভিন্ন এলাকা থেকে খেজুরের রস খাওয়ার জন্য ভিড় জমিয়েছেন। কেউ এই প্রথম, কেউ বা আগেও এসেছেন কয়েকবার। লাইনে দাঁড়িয়ে তারা খেজুরের রস খাচ্ছেন। যারা প্রথমবার এসেছেন তাদের কাছে যেন এক অন্যরকম অনুভূতি। খেজুরের রস খেতে কাকডাকা বুড়ে এসেছেন রসপ্রেমীরা। এ সুযোগে বন্ধুদের সঙ্গে খুনছুটিতে মেতে উঠেছেন তারা। ওই এলাকায় খেজুর বাগান না থাকায় রাস্তার দুপাশে গজে ওঠা 10 থেকে 12টি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে এলাকার কিছু যুবক ছেলেরা এই রস বিক্রি করে ভালো টাকা আয় করেন তারা। প্রতি কেজি রস বিক্রি হয় 150 থেকে 200 টাকা। শীতকালে বাঙালিদের প্রধান আকর্ষণ খেজুরের রস। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কসবা। আমরা সকালবেলা আসছি, আমি এবং আমার স্যার নেতৃত্বে আসছি। এখানে আসছি খিরনাল, অনেকগুলো খেজুর গাছ, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমরা অলরেডি খেজুর রস খেয়েছি, খুবই ভালো লাগছে। এবং শীতের যে সকাল, বাস্তবে বোঝা গেল শীতকাল। আর এখানে এসে দেখলাম যে অনেক লোক অনেক দূর দূর থেকে আসছে। আশা করি সবাই খেজুর রস খেয়ে ভালো পায়, এর জন্য এখানে আসছে। প্রতি বছর এ মৌসুমে এখানে জেলার বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন খেজুরের রস খেতে, কারণ এটি জেলার একমাত্র স্থান যেখানে গুণে মানে এবং স্বাদে অতুলনীয় রস পাওয়া যায়। এ রস শুধু ভোরেই ভালো লাগে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রসের স্বাদও কমে যায় বলে জানান রসপ্রেমীরা। আমার বাসায় এই এলাকার আশেপাশেই, আমি প্রায় মাঝে মধ্যে এই জায়গায় আসি খেজুর রস খাওয়ার জন্য। এই জায়গায় অনেক পর্যটক আসে, আর খেজুর রস খাওয়ার জন্য খুবই সকাল সকাল আসতে হয়, না হলে তৃপ্তি পাওয়া যায় না, মজা পাওয়া যায় না খেয়ে। আর এই জায়গায় প্রচুর পর্যটক, অনেক সুন্দর একটি জায়গা, সুন্দর একটা মনোরম পরিবেশ। শুক্রবার কাকডাকাপুরে ওই এলাকায় দেখা যায় শীতের সকালে কাঁচা রসের স্বাদ নিতে ভোররাত থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছে খেজুর রস প্রেমীরা। খেজুরের গুড়ের পিঠা, এটা বাঙালি জাতির ঐতিহ্য। এবং খেজুর রস সংগ্রহ করতে গিয়ে অনেকে এটা চাষাবাদ করে থাকেন, এবং এটা সংগ্রহ করতে গিয়ে ওনারা এই নিপা ভাইরাস থেকে যাতে নিরাপত্তা থাকে, নেট দিয়ে ডেকে রেখে সারা রাত্র জেগে এটা সংগ্রহ করে থাকেন। এটাকে খাওয়ার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে, বিভিন্ন থানা থেকে খুন্ডার দিয়ে দলবদ্ধভাবে এবং অটো রিক্সা দিয়ে দলবদ্ধভাবে এসে এখানে এরা এটা খেয়ে অত্যন্ত তৃপ্তি পায়, অত্যন্ত শান্তি পায়। এবং শীতে কনকনে কুয়াশার মধ্যে এসে এরা এটা খেতে পেরে এরা অত্যন্ত আনন্দিত হয়। ভোরের আলো ফোটার আগে মানুষের পদচারণায় মুখরিত ওই এলাকা। মানে গ্রামের ঐতিহ্যটা ধরে রাখার জন্য আমরা এই খেজুর গাছ তালি দেওয়া হয়। মানে আমি তালি না দিলেও আমাদের কর্মী কাছে ওদেরকে দিয়ে সেরা মানে আমরা এই খেজুর গাছটা তালি দেওয়া হয় আর কি। তারপর মোটামুটি ভালোই আন হয়। তারপর মানে মোটামুটি ভালোই ওদেরকে দিয়ে সেরা মানে ওদেরকে খুশি রাখার জন্য আমরা প্রত্যেক দিনই প্রায় 15 থেকে 20 লিটার রস নামানো হয় এই গাছগুলা থেকে। রস সংগ্রহকারীরা আরো বলেন, আমরা নিপা ভাইরাস সম্পর্কে জানি, তাই রসের হাড়ি নেট জাল দিয়ে ডেকে রাখি। কসবা উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম লক্ষ্মীপুর খিরনাল খেজুরের রস সংগ্রহ স্থান পরিদর্শন করেন এবং খেজুরের রস সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশে প্রতিটি ঋতুরই আলাদা করে বৈশিষ্ট্য রয়েছে, এক ঋতুর এক এক উপভোগের বিষয় রয়েছে। আর আমাদের শীত ঋতুটাকে আরো উপভোগ্য করে তোলে খেজুরের রস। আর খেজুর রসের সাথে আমাদের যে গ্রাম বাংলার ঐতিহ্য, সেই ঐতিহ্য একেবারে নিবিড়ভাবে জড়িত হয়ে আছে। শীতের সকালে
খেজুর গুড়ের পিঠা, খেজুর গুড়ের ফিরনি, খেজুর গুড়ের পায়েস ইত্যাদি আমাদের শীতের সকালকে আরো বেশি উপভোগ্য করে তোলে। তো আমরা চাই যে এই যে খেজুর গাছ রোপণ এটি যেন আরো এই পরিধি যেন আরো বৃদ্ধি পায়, সেই বিষয়ে আমাদের প্রচেষ্টা রয়েছে এবং আমরা চাষিদেরকে উৎসাহিত করতে চাই যেন খেজুরের গাছ প্রতিটি রাস্তার পাশে দুই পাশে খেজুরের অসংখ্য গাছ লাগিয়ে যেন এই ঐতিহ্যকে আরো বাড়িয়ে তোলে। বাংলা এবং বাঙালির ঐতিহ্য খেজুরের রস, যুগ থেকে যুগান্তরে এই ঐতিহ্য ধরে রাখবে আমাদের প্রজন্ম, এটাই আমাদের প্রত্যাশা। মোহাম্মদ জামশেদ, মুভি বাংলা টেলিভিশন, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।